একটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, যেটা আপনার সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে পারবেন। আর সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন, আর সেটা হচ্ছে ঝিনাইদের একটি অঙ্গ প্রতিষ্ঠান সোসিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও। তো সিও এনজিওতে তারা কিন্তু বেশ কিছু ক্যাটাগরিতে সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেটাতে আপনার নির্দিষ্ট যে ডেটগুলো আছে সেই ডেটগুলোতে যে তারা যে ডকুমেন্টগুলো চেয়েছে সেগুলো নিয়ে কিন্তু আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন। তো এটা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে দেখে বিস্তারিত তথ্য নিয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন স্মারক নাম্বার, এটা আগামী 13 তারিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ফেসবুক পেজের মাধ্যমে তারা প্রকাশ করছে। হ্যাঁ, সিও নিয়োগ বিজ্ঞপ্তি চাকরির মেলা। তো সিও নতুন বছরে প্রথম যেটা সিও ইকোনমিক হেলথ, তারা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অথরিটির সনদপ্রাপ্ত তারা উন্নয়ন সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা। তো তারা কিন্তু বিভিন্ন থেকে করছে, তারা কিন্তু তারা বলতেছে আগ্রহী প্রার্থীগণের সুবিধা বিবেচনায় পরীক্ষার তারিখ এবং সময়, পরীক্ষার স্থান অনুযায়ী প্রার্থীকে স্বহস্তে লিখিত আবেদনপত্র। তো এখানে কিভাবে আবেদন লিখবেন এরকম ভিডিও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা সেখানে দেখে নিতে পারবেন। আবেদনপত্র সহ জীবন বৃত্তান্ত অন্যান্য সকল কাগজপত্র নিয়ে সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো এখানে আছে প্রথমে যেটা আছে সহকারী পরিচালক, পদের সংখ্যা 2 জন, কমপক্ষে এর অভিজ্ঞতা আছে আপনারা দেখবেন। এটা স্নাতকোত্তর পাস হতে হবে, স্নাতকোত্তর পাস হতে হবে। 2 নম্বর আছে জোনাল ম্যানেজার 2 জন, এটাও স্নাতক পাস হতে হবে। আঞ্চলিক ব্যবস্থাপক 6 জন, এখানে তারা আছে, এগুলো আপনার সম্পূর্ণ পড়বেন বেতন ভাতাগুলো। তারপর হচ্ছে সিনিয়র শাখা ব্যবস্থাপক, এখানে 20 জন নিবে। তো সভাপতি কমপক্ষে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং 2 বছরের কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে স্নাতক পাস হতে হবে। প্রবেশকালে বেতন হবে 37,000 টাকা। এছাড়া অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো সেগুলো থাকবে। তারপরে 5 নম্বর আছে হচ্ছে আপনার জোনাল হিসাব রক্ষক 2 জন, সবাইকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার পরিচালনায় দক্ষ থাকতে হবে। প্রবেশকালে বেতন হবে 27,000 টাকা এবং ব্যবস্থাপনা, ফিনান্স এবং অ্যাকাউন্টস বিভাগে স্নাতক পাস হতে হবে। তারপর শাখা ব্যবস্থাপক 20 জন, এটা হচ্ছে কি আপনার ইয়াতা। তারপর হচ্ছে সিনিয়র ফিল্ড অফিসার 50 জন, সর্বদা 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 1 বছরের অভিজ্ঞতা আপনার, অথবা ফিল্ড অফিসার পদে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। স্নাতক পাস হতে হবে যে কোনো বিষয়ে। অধিকারী যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা আপনার শিথিলযোগ্য করবে। তো প্রবাসকালে বেতন হবে 23,000 টাকা। তাছাড়া অন্যান্য ইয়েগুলো আছে, এখানে আপনার সম্পূর্ণটা দেখবেন। এই যে জ্বালানি ভাতা আছে, জ্বালানি ভাতা বাবদ এখানে আছে 23,000 টাকা। তাছাড়া থাকবে প্রতি মাসে জ্বালানি বিল, মোবাইল বিল ও খাদ্য ভাতা বাবদ 2,100 টাকা। লক্ষ্যমাত্রা অর্জনে ত্রৈমাসিক 19,000 টাকা, 9,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়া যাবে। তারপর সহকারী শাখা ব্যবস্থাপক 10 জন নিবে। তারপর হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে সহকারী শাখা হিসাব রক্ষক 30 জন, অনভিজ্ঞ, কোনো অভিজ্ঞতা লাগবে না, একদম সম্পূর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন, নতুন যারা আছেন তারা আবেদন করতে পারবেন। ব্যবস্থাপনা, ফিনান্স, অ্যাকাউন্টস এবং কমপক্ষে এইচএসসি পাশেও আপনি করতে পারবেন। প্রথম 3 মাস বেতন হবে 18,000 টাকা, পরবর্তী 6 মাস বেতন হবে 20,000 টাকা এবং পরবর্তীতে আপনার তারা নিয়মিতকরণ করে রাখবে। তো সবচেয়ে বেশি যারা নেবে সেটা ফিল্ড অফিসার, পদের সংখ্যা হচ্ছে আপনার 150 জন, পদের সংখ্যা 150 জন তারা নিবে। তো এটা অনভিজ্ঞ, তো কোনো অভিজ্ঞতা লাগবে না। কমপক্ষে শুধু সর্বনিম্ন এইচএসসি পাস হতে হবে। এটা মাসিক প্রথম 3 মাসের মাসিক বেতন হবে 18,000 টাকা এবং পরবর্তী 6 মাসে প্রবেশকালে বেতন হবে 20,000 টাকা। তাছাড়াও প্রতি মাসে জ্বালানি ভাতা, খাদ্য ভাতা সহ 1,600 টাকা করবেন এবং লক্ষ্যমাত্রা অর্জন করতে গেলে আপনার 8,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়া যাবে। তবে এলএনের মতো অফিস সহকারী 5 জন, সংশ্লিষ্ট বিষয়ে বাস্তবে 1-2 বছর অভিজ্ঞতা থাকতে হবে, অষ্টম শ্রেণী পাস হতে হবে। এই যে টোটাল 11টা ক্যাটাগরিতে কিন্তু আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন। হ্যাঁ, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এখানে তারা দিয়ে দিয়েছে। এখানে আরো অনেকগুলো সুযোগ সুবিধাগুলো দিয়েছে, এগুলো আপনার সম্পূর্ণ পড়বেন, পড়ে কিন্তু আপনি আবার করবেন। এখানে দিচ্ছে চাকরির সুযোগ সুবিধা। এই দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5, 6, 7 নং পদে আমার সনদপ্রাপ্ত হতে কেমন বাধ্যতামূলক, অভিজ্ঞতা বাধ্যতামূলক তারা দিয়ে দিচ্ছে। এখানে সম্পূর্ণ আপনি পড়বেন, পড়লে কিন্তু সবকিছু বুঝতে পারবেন। এবং এখানে আপনি আবেদনপত্র করতে পারেন যে কার বরাবর টিএডি আবেদনপত্র পরিচালক, মানব সম্পদ বিভাগ, সিও প্রধান কার্যালয়, হ্যাঁ, সার্কিট হাউস রোড, চাকলাপাড়া, ঝিনাইদহ। এই ঠিকানা আপনার সহজতে আবেদন লিখিত আবেদন করবেন। তো এখানে কি নতুন যারা আছেন কিভাবে আবেদন করবেন এরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, আপনার সেখান থেকে দেখে নিতে পারবেন। কারণ কোথায় কত তারিখে আপনার সরাসরি সাক্ষাৎকার দিবেন, এখানে তাদের 4টা লোকেশন আপনারা পরীক্ষা দিতে পারবেন। তো আগামী 17/4/2025 26 তারিখ সকাল 9টা বাজে শুক্রবার, সিও পাবনা জোন অফিস, আতাইকুলা, সুজানগর রুট, হাকিমের তেমাতা, কারিগর পাড়া, একটা ফোন নাম্বার আছে। 18 তারিখ দিতে পারেন শনিবার, ফরিদপুর জোনাল অফিসে। এখানে সিও ফরিদপুর জোন অফিস, মিয়াপাড়া সড়ক, গোয়ালচামট, ফরিদপুর সদর, ফরিদপুর। তারপর সবচেয়ে বেশি আগামী 24/4/2026 তারিখে শুক্রবার সকাল 9টা, সিও জিগরগাছা শাখা, হাজারী জিগরগাছা, যশোর। তারপর হচ্ছে 25 তারিখ শনিবার, জিও ডাক বাংলো সড়ক, নতকান্দি, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ। এই ঠিকানায় আপনারা আগামী 25/4/2026 তারিখে আপনারা সকাল 9টা বাজে এই ঠিকানাগুলোতে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন। না চিনলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এটা কিন্তু 13 তারিখে তারা প্রকাশ করছিল। মানব সম্পদ আমি একটু লেট করে দিয়ে দিয়েছি।
একটু লেট করে আসলে এটা দিয়ে দিয়েছি, দিছি এই জন্য একটু সরি। তো এখানে আপনার আগে এই বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ আগে এটা পড়বেন, সার্কুলারটা পড়বেন, সার্কুলারটা পড়ে জানবেন, বুঝবেন, তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন বা সরাসরি ইয়া করতে পারেন। তো সার্কুলার মধ্যে অনেক কিছুই লেখা থাকে, যে অনেক আমরা পড়াশোনা না, সার্কুলারটা না দেখে আবেদন করি, পরবর্তীতে অনেক কিছু জানি না। সেক্ষেত্রে আপনারা আগেই সার্কুলারটা দেখবেন, তারপরে আপনারা অন্য অন্য যে আছে পদক্ষেপগুলো গ্রহণ করবেন। তো এটা ছিল বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটা অন করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলোতে রাখবেন।